তাই কবি বলছেন হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! তাহলে মদ থেকে কেউ বাঁচতে পারবে না ভাই, নাকি? আচ্ছা, আর একটু শোনেন। মানুষ যখন মরে যায় আওয়াজ তো ঘটায় ভাই, जिस तरह पहले आवाज थी उसी तरह कीजिए। তাহলে ভাই যখন আমাদের আত্মীয়র মধ্যে কেউ মরে, বেশিরভাগ মা খালারা কান্দা কাটি করে না? খালি যদি শুনে লেয় যে হ্যাঁ আমার আত্মীয়র মধ্যে কেউ মারা গেছে, লাখে কোটা না থাকলে সাই সুই করে কান্দবে, চুল গলাকে ঝাঁকড়ে মাকড়ে বেড়ে মা আগে মরে গেল গো মা, এই ওই ওই। এখন ওয়াকি এখন মুখে পানি দেন, চোখে পানি দেন, কত হাওয়া মাকে চিৎকার করবে। একটা গল্প বলছি, হাদিসের কথা নেই। একটা মহিলা, ওর স্বামী হাল বাইতে চলে গেছে, ওর ফোন এসছে বাড়িতে যে তোমার অমুক মারা গেছে, দেখতে যাবে না? এখনকার মানুষ যদি মরছে তো এক বলরও যদি চার চাক্কাতে যদি যায় ভর্তি, হ্যাঁ তো একটা ড্রাইভার আর একটা অসুস্থ মদলোক থাকবে, বাকি সবটি মহিলা যাবে দেখতে। আপনার এলাকা যায় এরকম আছে? আছে না নেই? আচ্ছা, মহিলার যাওয়ার কি দরকার ভাই? ওরা কি জানাজা পড়বে যায়? যারা জানাজা পড়বে ওরা যাবে না বাড়িতে, আর যারা পড়বে না কাঁদবে ওখানে যে ওরাই যাবে। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ নিজের মা বাপ দাদু দাদি কেউ মরলো আলাদা কথা, গ্রামের কেউ মরেছে যাবে না জি বুবু, এ বুবু যাবে না, এ টগরির মা যাবে না, এ ডাবলুর মা যাবে না, তুমি এ যাবে না করতে করতে গাড়ি ভর্তি। খার যা হোক, ফোন এসেছে তো ফোন এসেছে দেখতে যাবে, ওর পুরুষটা হাল বাইতে চলে গেছে, তা হালের ভুঁয়ে চলে গেছে এজতলিতে, বিনা পুরুষকে না কহে চলে যাব তো বকাঝকা করবে। ই হাঁটতে 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 ভাই হালের ভুঁয়ে চলে গেছে, ওর স্বামীটা দেখেছে হারে আমার হালে আমার মতো জীবনে হালের ভুঁয়ে লাহারি লিয়া কোনোদিন আসেনি, আর আফলে তাফলে হাঁটে চলে আসছে, ব্যাপার কি? হাল খাড়ো করে দিয়ে তখন খুঁজে কি হয়েছে তোর রে, এত কেন কাঁদছিস? এবার ওকে বলছে, হালে মারা বাপ আমার ভাইয়ের খাইলা তো শাশুড়ির ফুফাই তো দেওরের ভাতিজা যাও বেটির লাতের পতার নাতে মারা গেছে। বলছে ওরে আল্লাহ এত লম্বা রিস্তে, বলছে হালে মারা বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যাইও, মুরগে গালাকে খোল্লার ভিতরে ভরিও, আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে।
ইয়ার আইল পাখা কি আর কিচ্ছু না, যেটা কে কাকে বলছি, কানতে কানতে নিজের পুরুষকে বাজি করে বসে আছে। এই তো মহিলাদের কান্দন, মা খালারকে কান্দন। আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, আর একটা মহিলা ওর বেটা মারা গেছে, তো কবরের পাঞ্জরে বসে বসে কাঁদছে। ও কিন্তু চিনে না যে এটা হলো আল্লাহর নবী, চিনে না ও। আল্লাহ রসুল দেখছেন যে মহিলাটা কবরে বসে বসে কাঁদছে। আল্লাহ রসুল বলছেন, রে আল্লাহর বান্দি, সবর করো, সবর করো, কান্দতে হয় না, কান্দা কি তুমি পাইবে? ও চিনে না তো যে এটা আল্লাহর রসুল। বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি যাচ্ছ চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো কেউ মরেনি, তুমি চলে যাও বলে দিলেন। এখনো মেলায় মা খালা এমন আছে যে কাঁদবে না, আছে না এরকম, কাঁদবে না। তখন যারা সাইড থেকে এরা ফের মজা লিবার বলবে, ইয়ার দিলটা কত পাথর রে বুবু, মনে হয় ওর বাপটা মেরেছে তো কত মাগির ভালো হয়েছে, একটুকু চোখ দিয়ে পানি ঠান্ডা ঝরে না আমার। এই দেখেন এরকম ভাবে কথা বলবে। তো আল্লাহ রাসূল বলছেন কাঁদতে হয় না, সবর করো, আল্লাহ তোমাকে বদলা দেবে। তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি যাচ্ছ চলে যাও, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে। নবীজি চলে গেলেন। পাঞ্জরে একটা মুসলমান বলছেন, এই আল্লাহর বান্দি তুমি কি করলে? বলছে, কি হয়েছে? বলছে, তুমি যে এত বড়টা কথা বলেছো লোকটাকে জানো? বলছে, কে? বলছে, এটাই আল্লাহর নবী। যেটাই আল্লাহর নবী না তো? হ্যাঁ। তাহলে ভুল হয়ে গেল। দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। ও মনে করছে নবী কত বড় মানুষ, কত বড় বাড়ি হবে, নৌকার চাকর ওর রাইফেল নিয়ে তালোয়ার নিয়ে গেটম্যান দাঁড়িয়ে থাকবে, পারমিশন নিয়ে মনে হয় ঢুকতে হবে, এরকম দৌড়িয়ে দৌড়িয়ে গেছে। দেখছে ওখানে কোনো গেটম্যান নাই, ওখানে কোনো পুলিশ নাই, দারোগা নাই, ওখানে কোনো পাহারাদার নাই। ডাইরেক্ট নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী গো, আমি আপনাকে চিনতে পারিনি, জানতে পারিনি নবী গো, তাই আমি মেলায় কথা আপনাকে বলে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর বান্দিরে, তুমি, তোমার ছেলে মারা গেছে, তুমি কবরে বসে বসে কাঁদছো রে। কান্দা 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 তোমার মনটা যখন শান্ত হয়ে যাবে তখন তুমি সবর করবে। এর নাম সবর নয় রে, এর নাম সবর নয়। তোমার মা মরেছে, তোমার আব্বা মরেছে, তোমার দাদু দাদি নানা নানি মরেছে, তোমার কলেজার টুকরা মরেছে, তোমাকে সবর করতে হবে। যেমনই তোমার পরে মুসিবত এলো, তোমার কলিজাতে ধাক্কা লেগে গেল, তোমাকে সবর করতে হবে। ইয়ার নাম হলো সবর। আর কান্দা 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 তুমি পরে যদি সবর করো, ইয়ার নাম কিন্তু সবর নয়, ইয়ার নাম সবর নয়। তোমাকে প্রথমে সবর করতে হবে। ভাই মুসলমান, আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়ার আগেকার স্বামী আবু সালমা যখন মারা যায়, তখন নবীজি দেখতে গেছেন। তো বসে আছেন কে? উম্মে সালমা, নিজের স্বামী মারা গেছে, বসে আছেন। আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিলেন, পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বেটা মরে গেল, দোয়া পড়বেন রে বন্ধু। বেটি মরে গেল, দোয়া পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। দোয়া পড়বেন। এটা কয়টা লোক দোয়া জানি? দোয়াটা পড়বে না। কত মানুষ আছে হা হা করে কানতে লাগবে, দোয়া পর্যন্ত পড়বে না। উম্মে সালমা বলছেন, আল্লাহ, আমার স্বামী যেটা আবু সালমা মারা গেছে, এর থেকে কি ভালো পুরুষ দুনিয়াতে পাবো? আর আল্লাহ রাসূল বললেন, দোয়া পড়ো, আল্লাহ এর থেকে তোমাকে ভালো জিনিস দিবে, ভালো সৌহার দিবে, তুমি দোয়া পড়ো। ও মনে মনে বলছে যে আমার স্বামী আবু সালমা মরে গেছে, এর থেকে কি ভালো পুরুষ পাবো আমি দুনিয়াতে? আর খুব এটা আমার ভালো নেককার দিনদার স্বামী ছিলেন, এর থেকে ভালো পুরুষ আর পাবো না। তাও দোয়া পড়লেন, নবী বললেন, পড়লেন। এবার যখন তার ইদ্দত পার হয়ে গেল, 4 মাস 10 দিন যখন তার কেটে গেল, আল্লাহর নবী তাকে বিবি বানার জন্য, বিয়ে করার জন্য নবী তাকে পেগাম দিয়ে দিলেন। নবীর পেগামটা পেয়ে মন খানে খুশি হয়ে গেল। এবার আল্লাহর শুকরিয়া আদায় করছেন, বলছেন, আল্লাহ রে, আমি মনে করেছিলাম আমার স্বামী আবু সালমার থেকে আমি দুনিয়াতে ভালো পুরুষ পাবো না, কিন্তু নবী যে আমাকে পেগাম দিয়ে দিলেন, ইয়ার মানে আমার নবী হবে পুরুষ, আর নবীর থেকে দুনিয়াতে কোনো পুরুষ
পুরুষ ভালো হইতে পারে না। না পারে? আরে দুনিয়া থেকে হইতে পারে না। খুব ভাই মুসলমান, আর একটা গল্প বলি আপনাদের সামনে। একটা কিতাব আছে, গল্পর মাধ্যমে জ্ঞান। আমার আপনার গল্প নয়, আমাদের আপনার গল্পতে শুধু গুনাহ ভরা আছে। বলবে হ্যাঁ গুনাহ ভরা আছে। কি? চার দোকানে বসে গেছি, হবে ওইটা হাজি কে কইবে ওকে, শালা কাহেকার ও তো লোকের আইল ছোপে ছোপে খাইয়া ঠেকে ঠেকে ও হজ করতে গেছে। এই মুলবি সাহেব, এগুলা মুলবি নাকি কোনো? হ্যাঁ, এগুলাকে কে মুলবি বলে? নমাজ পড়ছে দাঁড়িয়ে, আবে ও নমাজে কোনো কাম দেবে না, ওর থেকে ভালো আছে শালা নমাজ পড়ে কি করবে ও লম্বা লম্বা দাঁড়িয়ে দিয়ে? রাত দিন বলে কি বলি না এগুলা কথা আমরা? আমাদের গল্প শুধু গুনহাই গুনহা। আর ওয়াতি একটা জ্ঞান আছে। এক রাজা নিজের সিংহাসনে বসে আছেন, নেককার দিনদার রাজা। একটা ফকির তার দরবারে চাইতে এসেছে, সাইল। এবার রাজা বলছে, বাবারে ও আল্লাহর বান্দা দরবেশ ফকির, তুমি আমাকে এমন কিছু মন্ত্র দোয়া দিয়ে যাও যাতে ওইটা আমি মনে করে মতটাকে আমি স্মরণ করতে পারি। মত বলে ভয় হয়, আখিরাত বলে আমার ডর হয়। ফকির চিন্তা ভাবনা করে বলছে, মহারাজ আপনাকে একটা মন্ত্র দিয়ে যাব, আপনি তো আমাকে কিছু বলবেন না? বলছে না না বলো। বলছে মহারাজ আপনি মতকে স্মরণ করেন, মতকে স্মরণ করেন, মনে করেন। মতকে স্মরণ যদি আপনি করেন, মতকে যদি স্মরণে রাখেন, জীবনে আপনার দ্বারাতে কোনো গুনাহ হবে না, ভুল হবে না, আপনি নেককার দিনদার হয়ে থাকতে পারবেন। এই কথা বলে ফকির চলে গেল নিজের বাড়ি। বাদশাহ রাত দিন খাওয়া পিন্ধা নামাজ রোজা করার পর একটা কথা, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। দিনে 200-300 বার 500 বার করে জপে, তাসবির মতন জপছে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। এক মাস যখন পার হয়ে গেল, বাদশা কিন্তু বিরক্ত হয়ে গেছে, শালা কেমন তসবিহ দিয়ে গেল, ওরে পড়িতে মজাও লাগে না, আর কিছু বুঝতে পারি না, পরিবর্তন আমার আসে না। ধর বেটা, কোথায় আছে উজির নাজিরকে বললে ধর, ওকে ফাঁসি দেবো। এত বড় আমাকে কষ্ট দিয়ে গেল। খুঁজতে 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 ওকে পেয়েছে, ওই ফকিরকে। বাদশার দরবারে হাজির। বাদশা বলছে, এই বেটা ফকির, তুই 2 মাস থেকে আমাকে কষ্ট দিলি, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। এতদিন থেকে আমি মরতে হবে মরতে হবে আমি স্মরণ করছি, একটুকু আমি পরিবর্তন বুঝতে পারলাম না। খো বেটা রে, তোকে সকাল 7টার সময় তোকে ফাঁসি দেবো, আমি ফাঁসি দেবো, তুই মরবি। ওর ছেলে মেয়ে গেলা ফকিরের আইসা রাজার পা হাত ধরেছে, মহারাজ আমার স্বামীর ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দিন। বলে না, মাফ করতে হবে না, যত বড় অপরাধ করেছে একে 7টার সময় ফাঁসি দিতে হবে। এই করতে করতে মানুষ জমা হয়ে গেল। মানুষ জমা হবে না ভাই, এরকম কথা শুনে জমা হয়ে গেল। তখন শেষবারে রাজা বলছেন ফকিরকে, রে ফকির, তুই তো মরে যাবি, তোর যদি আখরি কোনো খাইশ থাকে, শেষ কোনো আশা থাকে, বল, তোকে পূর্ণ করা হবে মত ছাড়া। এবার ফকির ভাবা চিন্তা করে বলছেন, মহারাজ আমি যেটা চাইবো এটা আপনি পুরা করবেন। বলছে হ্যাঁ, কিন্তু মত ছাড়া, ফাঁসি ছাড়া তোর পূর্ণ করা হবে। এইবারে ফকির বলছেন, মহারাজ কালকে আপনি আমাকে সকাল 7টার সময় ফাঁসি দিবেন, এখন বেলা 10টা বাজছে। ও মহারাজ, আমি এই 10টা থেকে নিয়ে কালকে 7টা পর্যন্ত শেষ, আপনার শেষ খাহিস আমি রাজা হব, আর আমার মতো আপনাকে কিন্তু ফকির হইতে হবে। আমি আপনার গদিতে বসবো, রাজ্য চালাবো 10টা থেকে নিয়ে 7টা পর্যন্ত, আর আপনার পাগড়িটা আমার মাথায় তুলে দিতে হবে, আপনার চেয়ারে বসাতে হবে, আর আমি যা বলবো আপনাকে শুনতে হবে, আপনাকে কিন্তু এই গদি ছাড়তে হবে। রাজা বলছে, না 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 না, এটা করা হবে না। খো বলছে, আপনি ওয়াদা করেছেন, পূর্ণ করা হবে, আপনাকে করতে হবে। রাজা বলছে, কোন ভেজালে পড়ল রে ভাই? বলে ঠিক আছে চল বস। কুরসিতে বসে গেলেন, তার মাথাতে তাজ দেওয়া হলো। এই দেখার জন্য আরো লোক আবে, চল চল, রাজার দরবারে খেলা লেগেছে, ফকির হয়েছে রাজা, রাজা হয়েছে ফকির, চল। একটা চিনিয়া বাদাম ওয়ালা চলে এসে, মুখ ফালি চিনিয়া বাদাম ট্রেনে যাচ্ছে, চিনিয়া বাদাম, চিনিয়া বাদাম, টাইম পাস, টাইম পাস। আধখানি বুঝতে পারবেন কথা, আধ অর্ধেক ভিতরেই থাকবে কথা। চলে এসেছে যে ফকির রাজা হয়েছে, ও তখন বলছে, এই চিনিয়া বাদামকে ধরে নিয়ে বেটাকে। ও জায়গা পেয়ে না, মজলিসে এসে চিনিয়া বাদাম, চিনিয়া বাদাম ধরে নিয়ে ওকে সামনে নিয়ে আসা হলো। এবার একটা বলছে ওই পুরাতন রাজাকে, রাজা
এখন আমি রাজা, তুমি প্রজা হয়ে আছো, এই বেটাকে জেল ঘরে বন্ধ করো, সকাল 7টাতে আমাকে ফাঁসি হবে আর সকাল 6টার সময় চিনিয়াওয়ালাটাকে ফাঁসি হবে, একে জেল ঘরে বন্ধ করো। কথাটা শোনা পর চিনিয়াওয়ালার মন ঘেবড়ে গেল, আল্লাহ কি হলো, কি করলাম, কত পাহাড় ধরছে, কত কি করছে, বলছে না কিচ্ছু শোনা হবে না, আমাকে 7টার সময় সকালে ফাঁসি হবে, তোমাকে 6টার সময় হবে, বন্ধ করে দিলে। এবারে 12টা হয়ে গেল। এবার ওই ফকির রাজা, পুরাতন রাজাকে বলছেন, মহারাজ আপনার 10টা সিপাহীকে আপনি ডাক দেন আমার কাছে, যারা তেজ মানুষ, জেহেন, যাকে ভালো হুঁশিয়ার। ডাকা হলো, বলছে বাবা ধান রে, তোমরা দুজনের দিকে চলে যাও, দুজনের দিকে চলে যাও, দুজনের দিকে চলে যাও, গোটা রাজ্য এলান করে দাও, এই রাজ্যের ভিতরে সব থেকে যেটা একটা সুন্দরী মেয়ে ছিল, সব থেকে দেখতে যে সুন্দরী মেয়ে ছিল, ওই মেয়ে ছেলেকে আমার সামনে তোমরা ডেকে নিয়ে এসো। ঘোষণা হয়ে গেল, রাজা তো ফকির হলে কি হবে, এখন তো রাজা, সুন্দর মেয়ে ছেলে তার সামনে একটা হাজির করা হলো। এবার ওই রাজা বলছেন, এরে আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছেন, আল্লাহ তোমাকে সুন্দর করেছেন, তোমাকে আল্লাহ রূপ দান করেছে, তুমি যত টাকা নেবে তোমাকে টাকা দিব, যত বকশিশ নেবে তোমাকে দিব, হীরা চাঁদের সোনা যা চাইবে তোমাকে দিয়ে দেব, কিন্তু আল্লাহর বান্দি রে, এই তুমি এই চিনিয়াওয়ালা ঘরে বন্ধ আছে, একাই ঘরে আছে, কেহ নাই, ওই ঘরে তুমি চলে যাও, তাকে সকাল 6টার সময় তাকে ফাঁসি দেওয়া হবে, এখন থেকে নিয়ে 6টার আগে আগে তোমাকে একবার তোমার জালে তাকে ফাঁসাইতে হবে, তোমার দিকে তাকে একবার টানতে হবে, তার সাথে তোমাকে একবার জেনা ব্যভিচার করতে হবে, তার সাথে তোমাকে একবার তোমার মন খানা পূরণ করতে হবে। যাও রে আল্লাহর বান্দি যাও, যত টাকার তোমার দরকার আছে তুমি টাকা নিবে, তোমাকে দেওয়া হবে, কিন্তু যাও ওই চিনিয়াওয়ালার কাছে তুমি চলে যাও। এই মেয়ে ছেলেটা বলছে, মহারাজ এটা তো আমার আসান, আমাকে 1 মিনিটও সময় লাগবে না, যে আল্লাহ আমাকে রূপ চেহারা দিয়েছে আমি নিজের জালে তাকে ফাঁসিয়ে দেবো। বলছে ঠিক আছে যাও। সুন্দর কাপড় টাপড় পিন্ধে চিনিয়াওয়ালার ঘরে ভরে দিয়েছে, ওই ঘরের ভিতরে শুধু চিনিয়াওয়ালা আর সে মেয়ে ছাড়া আর কেউ নেই। এবার তখন ফকির রাজা বলছে, মহারাজ আজ রাতে আপনাকে আমি ঘুমাইতে দেব না। বলছে কি করবেন? বলছে আমার সাথে সাথে আপনি চলেন। ওই একটা খিড়কি ছিল, দেওয়াল ঘর ছিল, একটা সুন্দর ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে দুজনের চেয়ার নিয়ে বসে বসে দেখতে লাগলেন তাদের দুজনের ঘটনা কাহিনী। এই গোটা রাত তারা কি করে, সুন্দর সুন্দর লেবাস কাপড় পরে। এবার ওই মেয়ে ছেলেটা চিনিয়াওয়ালাকে বলছেন, আরে চিনিয়াওয়ালা রে, তুমি জীবনের স্বাদটা তুমি আমার কাছে একবার পূর্ণ করে নাও। কিন্তু তার কথা মানে না, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে আর কাঁদছে। এই করে করে রাত 12টা হয়ে গেল, 1টা হয়ে গেল। ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান হয়ে গেল, কিন্তু একবারও চিনিয়াওয়ালাটা তার দিকে দেখে না। এবার মেয়ে ছেলেটা বলছে, এরে চিনিয়াওয়ালা, এরে আল্লাহর বান্দা, তুমি তো সকাল বেলাতে 6টার সময় তোমাকে ফাঁসি হয়ে যাবে, তুমি দুনিয়ার মজাটা নিয়ে লাও, এসো এসো, তুমি আমার স্বাদটা তুমি একবার নিয়ে লাও, তুমি দুনিয়া থেকে চলে যাবে, মরে যাবে, আল্লাহ যে আমাকে যৌবন দিয়েছে এর মজাটা তুমি একবার নিয়ে লাও। কিন্তু একবারও তার কথা শোনে না। শেষের বেলাতে ওই চিনিয়াওয়ালা তখন বলছেন, আল্লাহর বান্দি রে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছেন, তোমার রূপটা চেহারাটা খুব সুন্দর। আরে আল্লাহর বান্দি, জীবনে আমি নামাজ রোজা কিছু করতে পারিনি রে, জীবনে আমি আল্লাহকে দেখে ভয় করিনি, জীবনে আমি মদকে দেখে ডরাইনি। এখন মরার টাইমে, মরার সময়তে এই যে আমি যদি তোমার সাথে আমি ভুল কাজ করে দিই, জেনা ব্যভিচার করে নি, এটা কাবিরা গুনাহ, একটা আমি পাপের কাজ করে করে জীবনটা নষ্ট করেছি। আর শেষের বেলাতে আমি যদি পাপ করে চলে যাই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, রে আমার বান্দা, জীবনটা তুমি যেমন করে পেরেছিল কাটিয়েছিলে, কমপক্ষে শেষের বেলাতে তুমি গুনাহ থেকে কেন বাঁচতে পারোনি? এই জন্য আমি তোমার কাছে আমি যাব না। ঠিক 6টা বাজলো,
একবারও তারা নিজের কাছে হইতে পারলো না কো। এবারে ফকির রাজা, পুরাতন রাজাকে বলছেন, মহারাজ চলেন আপনি। এবার চিনিয়াওয়াদাওয়ালাকে বলা হলো, তুমি চলে যাও বাড়ি, তোমার কার ফাঁসি দেওয়া হবে না। ঠিক 7টার সময় হয়েছে, নিজের তাজ খুলে পুরাতন রাজাকে দিচ্ছেন আর বলছেন, মহারাজ আপনি এই চেয়ারে কুরসিতে বসে যান, আমার ওয়াদা পুরা হয়েছে, আপনার ওয়াদা পুরা হয়েছে, এখন আপনি আমাকে ফাঁসি দিয়ে দিন। এবার পুরাতন রাজা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, আর বলছে যে, রে দরবেশ, ও আল্লাহর বান্দা, তুই আমাকে এমনি করে বুঝাবি, আমি কিন্তু জীবনে বুঝতে পারিনি। রে ফকির, তোকে আর ফাঁসি দেওয়া হবে না রে, সলি দেওয়া হবে না, তোকে আমি বকশিশ দিয়ে দিলাম, তোকে আমি রেহা করে দিলাম, যা যা তুই চলে যা, তুই আমাকে কি দেখাইতে চালি, বুঝাতে চালি, বুঝে গেলাম। একটা রাতে যদি চিনিয়াওয়াদাওয়ালা মতকে স্মরণ করে যদি গুনাহ থেকে, পাপ থেকে বাঁচতে পারে, তবে আমি একটা রাজা, এত বড় রাজ্যের রাজা, কেন আমি মতকে আমি স্মরণ করতে পারবো না? মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মোহনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বেছা নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কে তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা মনে কে তোর নাই। মালো ধন পয়সা করি থেকে যাবে পাকার বাড়ি, মালো ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। মায়েরা, খালারা, আপনাদের জায়গার অসুবিধা, আগে মনে হয় জায়গা আছে, আপনারা একটু সেটা সেটা বসেন, আল্লাহর হস্তে। বোনেরা, মায়েরা, একটু সেটা সেটা বসেন। ভাই, আর একটা আপনাদের সামনে বলি আয়াত, প্রত্যেক কাজে আল্লাহর উদ্দেশ্য আছে, নেই? জালসা কেন শুনতে এসেছেন আপনারা? উদ্দেশ্য আছে না নেই? যাবো, মাওলানার মুখ থেকে হাদিস কোরআনের কথা শুনবো, আমল করব, আল্লাহ রাজি হবেন, জান্নাত পাবো, এটা না আশা? এই যে ম্যাক বাচ্চা আপনাদের সামনে কেন লাগালছেন? যেন কথাটা, আওয়াজটা জোরে করে হয়। প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে না নেই? এই মার্কারি হেলোজেন কেন লাগা আছে? যেন আলো হয়। তা আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদেরকে একটা জীবন দিলেন, আবার মরণ দিবেন, একদিন মরতে হবে, কেন আল্লাহ মত দিলেন? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন আমাদের এই রূহটাকে, জানটাকে কবজ করবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে নিজে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, মওত এবং হায়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সৃষ্টি করেছি, তোমাদের একটু পরীক্ষা করব, তোমাদের একটু আমি দুনিয়াতে ইমতিহান নিব। এই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 80 বছর, 70 বছর, 50 বছর, 100 বছর, 40 বছর আমি আল্লাহ জীবন দিয়েছিলাম। এই তোমাদের জীবনে সব থেকে ভালো আমলকে তোমরা করেছো, সব থেকে উত্তম ভালো আমলকে করেছো। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত এবং হায়াতকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছি। ভাই, বলার মেলায় কথা আছে, তবে ভাইরে, এই জালসাটা কিসের জালসা? মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন। মসজিদ।
আল্লাহর জমিনে সব থেকে ভালো জায়গা কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। মসজিদ। আর সব থেকে নোংরা খারাপ জায়গা? জি, বাজার। সব থেকে খারাপ জায়গা হলো কি? বাজার। আহা, কিন্তু বাজারের ভিতরে একটা ফজিলত লুকিয়ে আছে। যদি আমল করতে পারেন আল্লাহ কত যে নেকি দিবেন। 4খানা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার রেজিস্টারে 4টা ফজিলত দিয়েছেন আল্লাহ রাসূল। বাজারে প্রত্যেকদিন আমরা মানুষ চা খাইতে, তরকারি কিনতে, কাপড় কিনতে, ঘুরতে বাজার যাই, চক যাই, যাই কি যাই না? আল্লাহ রাসূল বলেছেন, এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তোমরা বাজারে যাবে, যখন তোমরা মার্কেটে যাবে, চা খেতে যাবে, নাস্তা কিনতে যাবে, কাপড় কিনতে যাবে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত একখানা বাজার ঢোকার আগে আগে তোমরা দোয়াটা যদি পড়ে নাও, দোয়াটা তোমরা যদি পড়ে মসজিদের ভিতরে তোমরা যদি বাজারে ঢুকে যাও, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যদি ওই দোয়াটা ঢোকে তোমরা বাজার যদি ঢোকো, ওই দোয়াটা পড়ার পর যদি তোমরা বাজার ঢোকো, আল্লাহ রাব্বুল আমিন 4খানা তোমাদেরকে ফজিলত দান করবেন। তার মধ্যে একটা ফজিলত হলো কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন আপনার জন্য। সময় পেলে দোয়াটা পরে বলছি। আর একটা কি? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতখানা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যদি আপনি একটা তৈরি করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে যদি আল্লাহর ইবাদতখানা একটা বানাইতে পারেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। এটা আল্লাহ রাসূলের ওয়াদা, কোনো মিথ্যা কথা নয়। ভাই আমার, তাহলে সেই জান্নাতের ভিতরে ঘর নেওয়ার ইরাদা আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। আজকে একটু আপনাদের পরীক্ষা করব, কোন আল্লাহর বান্দা এমন আছেন আল্লাহ 1 কাঠা জমিন দান করতে পারবেন। যে জায়গাতে মসজিদ আছে, মসজিদের আশেপাশে যদি জমিন থাকে, জমিনটা মসজিদে লাগিয়ে দেন। না আছে মাঠে ময়দানে চাষবাসের জমিন আছে, মৌলানা 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, যা টাকা হবে বিক্রি করে মসজিদে লাগিয়ে দিব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? আমি এলাকাতে প্রথম, এর আগে জীবনে আসেনি। দেখি কোন আল্লাহর এমন বান্দা আছেন, মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, দাদু দাদি মারা গেছেন, তাদেরকে স্মরণ করে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা হঠাৎ মারা গেছে, কিছু বলতে পাইনি, হয়তো বলার যদি আল্লাহ ক্ষমতা দিতেন আমার মা আমাকে দান করার কথা বলতেন, তো মায়ের জন্য কিছু করতে পাবো না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমার মা মরে গেছে, তোমার মায়ের জন্য তুমি দান করো, তুমি দান করো, তোমার মায়ের বাপের কবরে আল্লাহ অনলাইন দানটাকে পৌঁছে দেবে, নাকি পৌঁছে দিবে। কত লোক এখানে বসে আছেন, কার মা চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদু, কার দাদি, কার স্ত্রী, কার ছেলে, কত লোক কবরে আছেন, তারা বলতে পারে না। ভাই তাদের জন্য দান করেন, আপনার দান আল্লাহ কবরে পৌঁছে দিবেন। আপনি দান না করবেন, আপনার মৃত্যুর পর আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবে না। এই জন্য নিজের দানটা নিজের হাতে আপনি করে যান। আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মৌলানা 1 কুইন্টাল রড আমি দান করলাম, কিংবা রডের টাকা। কোন লোক আছেন মৌলানা 1000 ইটের দাম, কোন লোক আছেন মৌলানা 1 গাড়ি গিট্টির দাম, 1 গাড়ি বালুর দাম, কোন লোক আছেন মৌলানা 10 ব্যাগ, 15 ব্যাগ, 50 ব্যাগ আমি সিমেন্ট দান করলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম একটা লোক 10,000 টাকা দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 50,000 টাকা দান করবেন। এই যে ভাই পূর্ণিয়া জেলাতে একটা জালসা হয়েছে, আল্লাহুস সামাদ, খড়বাড়ি গ্রামের নাম, মসজিদের জালসা গত বছর। একটা আল্লাহর বান্দা 7,95,000 টাকা নগদ ক্যাশ মসজিদে এসে দিয়ে দিলেন স্টেজে। সুবহানাল্লাহ, একজন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। জি মাশাআল্লাহ। কি আপনার নাম? মোহাম্মদ নূর আলম, বীরপুর বাড়ি। 300 টাকা 3 ব্যাগ সিমেন্ট। আজকে ভাই আমার 50 ব্যাগ কম করে সিমেন্ট আপনাদের কাছ থেকে নিব। ইচ্ছা করলে 2টা লোক দিয়ে দিতে পারেন, 1টা লোক দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার ভাই দেখেন এই বীরপুর থেকে 3 ব্যাগ, আর 2 ব্যাগ হবে না ভাই, 5 ব্যাগ পুরিয়ে দেন আল্লাহর হস্তে।
আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর বানাতে বেঁচেছেন, আল্লাহ জান্নাতে ঘর বানাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। 5 ব্যাগ লিখে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ নানা আমার পীরপুর থেকে আল্লাহ 300 একটলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আপনার নাম? মোহাম্মদ ইউসুফ। দেখেন কত সুন্দর নাম। একটলি বালু দিলে মাশাআল্লাহ। ইউসুফ ভাই আমার এই দেখেন এক গাড়ি, মানে এক গাড়ি নাকি, এক গাড়ি বালু দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ইউসুফ।